আপনার জমি বৃদ্ধি করেন? কেন করেন? জুমার নামাজে আসলেন, আসরের নামাজে আপনি কেন আসলেন না? যদি যেতে নাই চাই তাহলে তো আসরের নামাজ না পড়া দরকার, নাকি বলেন? দরকার নাই, আসরের নামাজ পড়া দরকার নাই, মাগরিব দরকার নাই, সপ্তাহে একদিন অথবা বৎসরে 2 ঈদের নামাজ। আজকে আমরা আলোচনা করব জান্নাতের বিপরীত দিক জাহান্নাম নিয়ে। সবকিছুর 2টা সাইড আছে, একটা ভালো একটা মন্দ, একটা আরাম আর একটা ব্যারাম, শান্তি অশান্তি। যেখানে শান্তি আছে এর বিপরীতে অশান্তি আছে, যেখানে সুবিধা আছে এর বিপরীতে অসুবিধাও আছে। এগুলো মিলিয়েই আমাদের দুনিয়াবী জীবন, এবং কিয়ামতের দিনও এই 2টা সাইডই হবে। একটা হবে আরামের জায়গা, শান্তির জায়গা জান্নাত, আরেকটি হবে কষ্টের জায়গা, অশান্তির জায়গা, সেটার নাম হলো জাহান্নাম। জান্নাতের আলোচনাও আমরা করেছি, সাথে জাহান্নামের আলোচনাও আমাদের শ্রবণ করা প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে যেখানেই জান্নাতের আলোচনা করেছেন অথবা যেখানেই জাহান্নামের আলোচনা করেছেন, এর সাথেই বিপরীতটার আলোচনা করেছেন। প্রথমে জান্নাতের আলোচনা করা হয়ে থাকলে শেষে জাহান্নামের আলোচনা করেছেন, অথবা প্রথমে জাহান্নামের আলোচনা করা হয়ে থাকলে শেষে জান্নাতের আলোচনা করেছেন। একটা হলো উদ্বুদ্ধ করার জন্য, আরেকটি হলো ভীতি প্রদর্শন করার জন্য। মানুষ যেন জান্নাতের আলোচনায় উদ্বুদ্ধ হয়ে নেক আমল করে, আবার জাহান্নামের আলোচনাগুলো শ্রবণ করে সে যেন ভয়ে নেক আমল করে। তো ইনশাআল্লাহ তাআলা আমরা আজকে জান্নাত, জাহান্নাম, জাহান্নামের গুণাবলী, জাহান্নামের ভিতরে কি কি কেমন কেমন শাস্তি হতে পারে, এগুলোর কিছু বর্ণনা কোরআন এবং হাদিসের আলোকে আমরা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, নিজেদেরকে রক্ষা করো জাহান্নাম থেকে এবং তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনকেও জাহান্নাম থেকে রক্ষা করো। একদিক থেকে নিজের ব্যক্তিগত আমল করতে বলা হয়েছে, আবার পরিবার পরিজনদের লোক যারা রয়েছে এদেরকেও ছেড়ে দেওয়ার সুযোগ নাই। আল্লাহ বলেন, তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনদেরকেও জাহান্নাম থেকে রক্ষা করো। আমার আপনার ব্যক্তিগত জীবন, আমার আপনার জিম্মাদারিতে যেমন আমাদের পরিবার, আমাদের সন্তানাদি, আমাদের স্ত্রী, আমাদের ভাই বোন, পিতা মাতা, এরাও আমাদের জিম্মাদারি। কেন? আপনার সন্তান বিপদে পড়লে আপনি পিতা হিসেবে বসে থাকতে পারবেন না, তাকে রক্ষা করতে পারবেন, এটা হলো মানবিকতা। আপনার বাবা বিপদে পড়লে আপনি সন্তান হিসেবে তাকে রক্ষা যদি না করেন, তাহলে আপনি আদর্শ সন্তান হতে পারলেন না। আপনার ভাই বিপদে পড়লে আপনি যদি তাকে রক্ষা না করেন, হেফাজত না করেন, তাহলে আপনি আসল ভাইয়ের হক আদায় করতে পারবেন না। তো জাহান্নাম তো হলো সবচাইতে বড় বিপদের জায়গা। দুনিয়ার বিপদ তো কোনো না কোনো সময় কেটে যায়, অথবা এটা ক্ষণস্থায়ী বিপদ। যার উপর বিপদ আসছে তার চোখ বন্ধ হয়ে গেলেই এই বিপদ শেষ, আর বিপদ সামনে আগাবে না। কিন্তু জাহান্নাম তো হলো চিরস্থায়ী বিপদ, চিরস্থায়ী আযাবের জায়গা। আপনার চোখের সামনে আপনার ভাই, আপনার পিতা, আপনার মা, আপনার স্ত্রী, আপনার সন্তান জাহান্নামে চলে যাচ্ছে, আর আপনি একাকী মসজিদে নামাজে ব্যস্ত হয়ে আছেন। আল্লাহর কাছে কি জবাব দেবেন? আপনি তো আদর্শ সন্তান হতে পারবেন না।
আপনি তো আদর্শ পিতা হতে পারলেন না, আপনি তো আদর্শ ভাই হতে পারলেন না। এই জন্য আমাদের দায়িত্ব নিজেকেও জাহান্নাম থেকে রক্ষা করার চেষ্টা করা, নিজের পরিবার পরিজনদেরকেও জাহান্নাম থেকে রক্ষা করার চেষ্টা করা। আল্লাহ তাআলা বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। রব্বুল আলামিন বলেন এমন জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যেই জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ, যেই জাহান্নামের প্রহরী হিসেবে থাকবে এমন ফেরেশতা, গিলাযুন শিদাদ, যারা খুবই কঠোর হবে, খুবই শক্তিশালী হবে। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আল্লাহ তাদেরকে যে আদেশ করবেন এই আদেশের বিপরীত কোনো কাজ তারা করবে না। এমন জাহান্নাম থেকে বাঁচো যে জাহান্নামের প্রহরী হিসেবে আছে এমন ফেরেশতা যারা খুবই কঠোর স্বভাবের, খুবই শক্তিশালী। এদের কাছ থেকে লুকিয়ে বের হওয়ার কোনো সুযোগ নাই। আবার লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আল্লাহ তাদেরকে যে আদেশ করবেন এই আদেশের বিপরীতে কোনো কাজ তারা করবে না। তার মানে দুনিয়ার জেলখানা থেকে মুক্তির জন্য ঘুষের সুযোগ আছে। প্রহরীকে ঘুষ দিলে শাস্তি কমে যায়, রিমান্ড মঞ্জুর হলে কিছু টাকা ঘুষ হিসেবে দিলে শাস্তি কমে যায়। টাকার উপর সবকিছু চলে পৃথিবীর জেলখানাগুলোতে, কিন্তু ওই জাহান্নামের রক্ষী ফেরেশতা যারা আছে লা ইয়াসুনাল্লাহ, আল্লাহর বিন্দু পরিমাণও তারা নাফরমানি করবে না, অমান্য করবে না। আল্লাহ যে আদেশ করবে, আদেশ যেটা আদেশই, সারাদিন কান্না করলেও জাহান্নামে তো ঘুষ দেওয়ার সুযোগই নাই। ঘুষ কি দিবেন? টাকা পয়সা তো যাবে না সাথে, টাকা পয়সা অর্থ সম্পদ কিছুই তো সাথে যাবে না। তাদেরকে সারাদিন অনুরোধ করলে, কান্নাকাটি করলেও বিন্দু পরিমাণ আল্লাহর আদেশের বাহিরে কোনো কাজ তারা করবে না। ওয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যে আদেশ করা হবে তারা সেই আদেশ অনুযায়ী কাজ করবে। যদি বলা হয় অমুককে পেটাও, পেটাইতেই থাকবে, পেটাইতেই থাকবে। যদি বলা হয় অমুককে আগুনে জ্বালাও, জ্বালাইতেই থাকবে, জ্বালাইতেই থাকবে। যদি বলা হয় অমুককে আঘাত করতে থাকো, পাথরের আঘাত, আঘাত চলতেই থাকবে, চলতেই থাকবে, বিন্দু পরিমাণ সময়ের জন্য বিরতি হবে না। এই হলো জাহান্নামের ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াওম। রব্বুল আলামিন সেদিন কাফেরদেরকে লক্ষ্য করে বলবেন, হে কাফেররা, হে অবিশ্বাসীরা, লা তা'তাযিরুল ইয়াওম, আজকের এই দিনে কোনো ওযর উপস্থাপন করো না। আজকের এই দিনে কোনো ওযর চলবে না। আল্লাহ নামাজে আসতে পারি নাই, ওই সমস্যা ছিল, ওই সমস্যা ছিল, এই ওযর সেদিন চলবে না। আল্লাহ চাকরির বসে আমাকে অনুমতি দেয় নাই, এই ওযর সেদিন চলবে না, এই ওযর সেদিন চলবে না। আল্লাহ জিজ্ঞেস করবেন ঘুষ খাইলা কেন? বলে নিয়ম, না খাইলে চাকরি টিকবে না। সেই ওযর আল্লাহর কাছে চলবে না, কেন তোমার সেই চাকরি করতে হবে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ কি কালামে পাক ইরশাদ করে দেন নাই, পৃথিবীর মধ্যে যত প্রাণী আল্লাহ তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, সমস্ত প্রাণী সৃষ্টি করার আগেই তার রিজিকের ফয়সালা আল্লাহ করে রেখেছেন। যেই চাকরিতে আল্লাহর নাফরমানি করা হয়, যেই চাকরিতে আল্লাহর নাফরমানি করতে হয়, যেই চাকরিতে গুনাহ করতে হয়, সেই চাকরি লাথি মারতে হবে, কারণ রিজিকের দায়িত্ব কার? নবী আলাইহিস সালাম বলেন
মানুষকে সৃষ্টি করার 40,000 বছর পূর্বে তার রিজিক এবং মৃত্যু লিখে দেওয়া হয়েছে। মানুষ সৃষ্টির 40,000 বছর আগে আপনার রিজিক, আপনার মৃত্যু লিখে দেওয়া হয়েছে। রিজিক আপনার পিছনে পিছনে ঘুরতেছে, রিজিক আপনাকে টেনে টেনে নিয়ে যায়। দুনিয়ার এই যে চাকরিতে আল্লাহর নাফরমানি করতে হয়, কেন সেই চাকরি করতে হবে? দুনিয়ার যে পদ পদবীর জন্য কুফরি করতে হয়, ফাসিকি করতে হয়, মিথ্যা বলতে হয়, দুর্নীতি করতে হয়, দুনিয়ার যে গদি চালানোর জন্য টেন্ডারবাজি, চাঁদাবাজি করতে হয়, সেই গদি দিয়েই কি আপনার রিজিক? অথচ আল্লাহ আপনার রিজিক আপনার জন্মের 40,000 বছর আগে নির্ধারণ করে রেখেছে। রিজিকের জন্য আমরা পেরেশানি করি। মুহতারাম হাজিরিন, সেদিন আল্লাহ বলবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াওম, এই কাফের দলেরা, অবিশ্বাসীরা, লা তা'তাযিরুল ইয়াওম, আজকে কোনো ওযর আপত্তি করো না, তোমার কোনো ওযর আপত্তি আজকে গ্রহণযোগ্য হবে না। ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, তোমরা দুনিয়াতে যা করেছিলে সেই হিসাবে তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে। দুনিয়াতে যে আমল মানুষ করে সেই আমল অনুযায়ী প্রতিদান হবে, এর বাইরে কোনো সুযোগ নাই, মিথ্যা বলার সুযোগ নাই। সেদিন অনেক বান্দা মিথ্যা বলবে, আল্লাহ আমি এটা করি নাই, আল্লাহ আমি এটা করি নাই, আমি ওটা করি নাই। আল্লাহর কাছে কি সব লেখা আছে না? আল্লাহ কোরআনে কারিমে বলেন, কিয়ামতের দিন যখন বান্দার রেজিস্টারের খাতাগুলোকে বের করে দেওয়া হবে, কিয়ামতের দিন যখন বান্দার আমলনামার খাতাগুলোকে বের করে দেওয়া হবে, তখন মানুষ বলতে থাকবে, মা লি হাযাল কিতাব। সেদিন বান্দা বলবে, মা লি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব, এটা কেমন রেজিস্টার, যেই কিতাবে, যেই খাতার মধ্যে ছোট্ট থেকে ছোট্ট, বড় থেকে বড় কোনো গুনাহ, কোনো আমল বাদ পড়ে নাই, সব লেখা হয়ে গিয়েছে। সেদিন খাতা দেখানো হবে, তুমি কি অমুক দিন অমুক সময় এটা করো নাই, অমুক দিন অমুক সময় অমুক জায়গায় এটা করো নাই। সেদিন খাতা দেখায় দেখায় বলা হবে। বান্দা সেদিন মিথ্যা বলার চেষ্টা করবে। রব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দা সেদিন যখন মিথ্যা বলা শুরু করবে, আল্লাহ বলেন, আমি তার মুখের মধ্যে মোহর লাগিয়ে দিব। মুফাসসিরিনে কেরাম বলেন, জিহ্বাটাকে টান দিয়ে বের করে কপালের মধ্যে পেরেক লাগিয়ে দেওয়া হবে। বান্দা কোনো কথা বলতে পারবে না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, জিহ্বার মধ্যে আমি আল্লাহ পেরেক লাগিয়ে দিব, মোহর লাগিয়ে দিব। ওয়া তাশহাদুহুম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদুহুম আরজুলুহুম, তাদের পা তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, তারা দুনিয়াতে যা করেছিল। আপনি মিথ্যা বলবেন, খাতা তো লেখা আছে, খাতা স্বীকার করবেন, সুযোগ নাই। দুনিয়ার মধ্যে আমরা আমাদের দোকান, আমাদের বাড়ি, আমাদের প্রতিষ্ঠান, এগুলোর সিকিউরিটির জন্য, কোথায় কি হচ্ছে না হচ্ছে এগুলো জানার জন্য, এগুলোর নির্ভরযোগ্য তথ্য আমাদের কাছে থাকার জন্য আধুনিক পদ্ধতি সিসিটিভি, সিসি ক্যামেরা লাগায় দোকানের কে কোথায় কি করছে, কোন মালটা কত টাকায় বিক্রি করা হলো, ক্যাশের মধ্যে কে বসেছিল, কে হাত দিয়েছিল, সব কিছু অটোমেটিক ক্যামেরা বন্দী হচ্ছে, 24 ঘন্টায় হচ্ছে। মানুষ হয়ে যদি আমরা আমাদের কর্মগুলোকে ক্যামেরাতে লিপিবদ্ধ করতে পারি, মানুষ হিসেবে আমরা আমাদের প্রতিষ্ঠানগুলোর ভিডিও ফুটেজ আমরা আমাদের হাতে নিতে পারি, যে আল্লাহ মানুষ বানাইছেন সেই আল্লাহ আমাদের দুনিয়ার জীবনের এই ভিডিও ফুটেজকে রাখবেন না? অসম্ভব।
আমি আপনি কি করতেছি কেউ না দেখলেও কে দেখেন? আল্লাহ দেখেন। আপনার দুনিয়ার ক্যামেরা যদি রাতের অন্ধকারে, যখন কোনো লাইটের আলো নাই, তখনও কেউ দোকানে ঢুকলে, প্রতিষ্ঠানে ঢুকলে, অন্ধকারে যদি সেই ক্যামেরা ফুটেজ স্পষ্ট করতে পারে, আছে না নাই? অন্ধকারে যদি আপনার ক্যামেরা স্পষ্ট মানুষের চেহারা, মানুষের কর্মগুলোকে আয়ত্ত করতে পারে, যে আল্লাহ মানুষ বানাইলেন সে আল্লাহ কি আমাদের লাইফ, আমাদের জীবনের ভিডিও ফুটেজ রাখবেন না? ভিডিও ফুটেজ দেখিয়ে দেওয়া হবে সেদিন, ভিডিও ফুটেজ দেখিয়ে দেওয়া হবে। আল্লাহ বলেন ইয়াউমা তুবলাস সারাইর, সেদিন সমস্ত গোপন বেদ, গোপন কথা, গোপন কাজ, গোপন কর্ম সবকিছু বের হয়ে যাবে, সব বের হয়ে যাবে। আল্লাহু আকবার। ইন্নামা তুজসাউনা মা কুনতুম তা'মালুন, মানুষের যা আমল সেই আমল অনুযায়ী প্রতিদান হবে, সেই আমল অনুযায়ী তার ফলাফল আসবে। মানুষ যখন মিথ্যা বলবে যে আমি এটা করি নাই, এটা করি না, প্রথমে জিজ্ঞাসা করা হবে বান্দা এটা করছো, এটা করছো, এটা করছো? না আমি করি নাই। ভিডিও ওই খাতা দেখানো হবে, অমুক তারিখ, অমুক সময়, অমুক জায়গায় এই কাজগুলো করছে, আল্লাহ এটা করি নাই, মিথ্যা বলবে। এরপর আল্লাহ সিসি ক্যামেরা, টিভি বের করে দেবে, এই তুমি কি এই কাজগুলো করো নাই? আল্লাহ করি নাই, মিথ্যা ভুল হইতে পারে, আমার মতো আরেকজন ছিল। ঠিক তখন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তাদের জিহ্বাটাকে টান দিয়ে কপালে পেরেক লাগিয়ে দেওয়া হবে, মোহর লাগিয়ে দেওয়া হবে, কথা বলার আর সুযোগ নাই। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতগুলো কথা বলবে। হাত তো আর 2 নম্বর হতে পারে না, এই হাত আল্লাহর সাথে কথা বলবে। ওয়া তাশহাদুহুম আরজুলুহুম, পাগুলো আল্লাহর কাছে সাক্ষী দিবে যে আল্লাহ তোমার এই বান্দা মিথ্যা বলেছে, আমি হাত দিয়ে এই কাজগুলো করেছিল, আল্লাহ আমি পা দিয়ে এই কাজগুলো করেছিল, অমুক জায়গায় সে আমাকে নিয়ে গিয়েছে। সেদিন তো মিথ্যা সব প্রকাশিত হয়ে যাবে, মিথ্যা বলার কোনো সুযোগ নাই, সেদিন কোনো মিথ্যা বলার সুযোগ নাই। আল্লাহ সেটাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াওম, এই কাফের সম্প্রদায় আজকের এই দিনে কোনো মিথ্যা ওজর আপত্তি করো না, সমস্ত কিছু প্রকাশিত হয়ে যাবে, দলিলের পরে দলিল নিয়ে আসা হবে, একটা না আরেকটা, আরেকটা না আরেকটা, সর্বশেষ মানুষের অঙ্গ প্রত্যঙ্গ যখন মানুষের বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে, মানুষের আর কোনো কথা বাকি থাকবে না। আল্লাহ বলেন ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, আজকের এই দিনে তোমরা দুনিয়াতে যা করেছিলে সেই অনুযায়ী তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে। ভালো করলে ভালো ফল, মন্দ করলে মন্দ ফল, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। মোহতারাম হাজরিন, আমরা তো নেককার বান্দাদের কর্মের ফল সম্পর্কে শুনেছি, বিগত 7 জুমায় আমরা আলোচনা করেছি নেককার বান্দাদের কি কি পুরস্কারগুলো হবে। এবার আমরা বদকার, পাপিষ্ঠ, নাফরমান বান্দা, তাদের জন্য কি কি কর্মফল হবে সে সম্পর্কে আলোচনা করব। হাদিসের মধ্যে আসছে, যখন জান্নাত এবং জাহান্নামকে তৈরি করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে প্রেরণ করলেন। ইয়া জিবরাইল, রব্বুল আলামিন বলেন, হে জিবরিল, ইযহাব ফানজুর ইলাইহা, ফাযহাবা ফানাযারা ইলাইহা, জিবরাইল যাও দেখো আমি জাহান্নামটা কেমন বানিয়েছি, জাহান্নামটা আমি কেমন বানালাম দেখে আসো। জিবরিল গেলেন, দেখলেন, ফাকালা আই রব ওয়া ইজ্জাতুক, আয় আল্লাহ তোমার ইজ্জতের কসম, লা ইয়াসমাউ বিহা আহাদুন ফায়াদখুলুহা, তোমার কোন বান্দা যদি জাহান্নামের ভিতরের বিবরণী শুনে তাহলে কখনোই সে এই জাহান্নামে প্রবেশ করবে না। জাহান্নামটা এত ভয়াবহ ভাবে তুমি বানিয়েছো, তোমার বান্দা যদি এই জাহান্নামের ভয়াবহ শাস্তিগুলোর কথা শুনতে পায়, ফালা ইয়াদখুলুহা, সে কখনোই এখানে প্রবেশ করবে না। ফাহাফফাহা বিশশাহওয়াত, রব্বুল আলামিন জাহান্নামটাকে মন চাহি জিন্দেগি দিয়ে ঘুরে দিলেন, ঢেকে দিলেন।
মনে যেটা চায় ওই বস্তুগুলো দিয়ে জাহান্নামটাকে ডেকে দিলেন। আপনার মৌমাছির যে চাক, বাহির থেকে দেখলে কিন্তু খুব সুন্দর লাগে, হাত দিলে বোঝা যায় কি অবস্থা। তো জাহান্নামের ভিতরে অনেক শাস্তি, কিন্তু বাহিরটা খুব চকচকা। নামাজ পড়া কষ্ট, নামাজ না পড়া সহজ। সাইনবোর্ড দেওয়া হলো নামাজ না পড়লে ঢুকতে পারবা, সাইনবোর্ড দেওয়া হলো সুদ খাইলে ঢুকতে পারবা, সাইনবোর্ড দেওয়া হলো ঘুষ খাইলে ঢুকতে পারবা, সাইনবোর্ড দেওয়া হলো দুর্নীতি করলে ঢুকতে পারবা, সাইনবোর্ড দেওয়া হলো দরবার করে টাকা খেলে ঢুকতে পারবা, সাইনবোর্ড দেওয়া হলো মিথ্যা বলবে ঢুকতে পারবা। এরকম এরকম যেগুলো অনেক মজা। গীবত অনেক মজা। কি মজা! মানুষ যখন গীবত করে মনে হয় সে মানে বড় ধরনের কুরমা পোলাও খাইতেছে। কি মজা! মানুষ যখন মিথ্যা বলে মনে করে বেঁচে গেলাম। মানুষ যখন সুদের টাকা হাতে নেই মনে করে খুব মজা, কোন ধরনের শ্রম ছাড়া টাকা লাগাইলাম আর টাকা খাইতেছে, মজা। মানুষ যখন ঘুষ খায় খুব মজা। বেতনের অতিরিক্ত শুধু একটা চাকরি দিল 10 লাখ, শুধু একটু সুপারিশ করলো 5 লাখ, এইভাবে 10, 15, 20 লাখ টাকা ঘুষ খেয়ে গেল। একটা দরবারে গেল, সেখানে গিয়ে হকটাকে নাহক বানিয়ে 10 লাখ, 5 লাখ, 2 লাখ টাকা নিয়ে নিল। কি মজা! বাজারে আসতেছে সবচেয়ে বড় মাছ কেনা, বাজারে গিয়ে গরুর সেনার গোশত কেনা, 5-7 কেজি 10 কেজি গোশত কিনে ফেলা যায় সহজে। খুব মজা। এরকম মজাদার বস্তু দিয়ে আল্লাহ জাহান্নাম থেকে ডেকে দিলেন। মজাদার বস্তু মানুষ তো খাইতে চায়, কিন্তু ভিতরে সে না মজা আছে, আসল মজা তো জাহান্নামে। আল্লাহ বলেন নবীজি বলেন ফাহাফাহা বিশাহওয়াত, এই মজাদার বস্তু দিয়ে আল্লাহ জাহান্নাম থেকে ডেকে দিলেন। সুম্মা ক্বালা ইয়া জিবরিল, এরপর আল্লাহ আবার জিবরিলকে বললেন, ও জিবরিল ইযহাব ফানজুর ইলাইহা, এবার যাও দেখে আসো। ফাযাহাবা ফানাযারা ইলাইহা, জিবরাইল গেলেন জাহান্নামের বাহিরের সাইনবোর্ড গুলো দেখলেন। ফাকালা আই রব, ও আল্লাহ, ওয়া ইজ্জাতুক, তোমার ইজ্জতের কসম, লাকাদ খাশিতু আল্লা ইয়াবকা আহাদুন ইল্লা দাখালাহা, জাহান্নামের বাহিরে যে রূপ সজ্জা তুমি করেছো, এই রূপ সজ্জা মজাদার বস্তুর সাইনবোর্ড দেখে আমি ভয় পাচ্ছি পৃথিবীর সমস্ত মানুষই জাহান্নামে ঢুকে যাবে। ভিতরে সে না আসল শাস্তি, ভিতরে কঠোর শাস্তি। এই ভিতরের অংশ দেখে বললেন একজনও ঢুকবে না, কিন্তু বাহিরটা যখন চাকচিক্য করা হলো তখন জিবরাইল বলেন আমি ভয় পাচ্ছি সব মানুষ এদিকেই ঢুকবে। বাস্তবে তো তাই, বাস্তবে তো তাই। আমাদের মাহফিল গুলো দেখেন না, মাহফিলের ভিতরে জান্নাতের বাগান, জিকিরের ময়দান, এখানে লোক ঢুকতে চায় না, কিন্তু ওই যে মার্কেট, প্রত্যেকটা মাহফিলের সাথেই এক একটা উকাজ মেলা। আগে তো বৈশাখী মেলা হতো, এখন আর সেই বৈশাখের মেলা হয় না, কারণ ওই শীতের সময় মাহফিল মেলাই যথেষ্ট। প্রতিদিন মেলা, বৈশাখে তো 1 মাস মেলা হয়, প্রতিদিন মেলা। অনেক মাহফিল এমন হয় যেখানে খাট পালং সোফা টোফা সহ বিক্রি করা হয়, বিশাল বড় বাজার। দেখবেন প্রত্যেকটা মাহফিলের পাশে যে বাজারটা জমে, এই বাজারে লোকের অভাব নাই, যুবকের অভাব নাই। আর মাহফিলের ভিতর যেখানে রহমত, যেখানে জিকির, যেখানে আল্লাহর স্মরণ, সেখানে লোক নাই। যা অধিকাংশ মানুষ ওই জাহান্নামের রাস্তায় আমরা চলছি। জিবরাইল যে ভয় পাইলেন যে আল্লাহ আমি তো ভয় পাচ্ছি সবাই জাহান্নামে ঢুকে যাবে। বাস্তবে তো তাই। কয়জন মানুষ আছি আমরা যারা একেবারে সকাল থেকে রাত পর্যন্ত যা খাই সম্পূর্ণ হালাল? কয়জন মানুষ আছে এরকম? বুকে হাত দিয়ে কয়জন মানুষ বলতে পারবো যে আমি আমার জীবনে কোনোদিন হারাম খাই নাই? কঠিন, কঠিন। হাজরিন, জাহান্নামের ভিতরটা খুব কঠোর, বাহিরটা খুব সুন্দর। সবকিছু সুন্দর দেখেই যাওয়া ঠিক না। মাকাল ফল উপর থেকে অনেক সুন্দর দেখা যায়, কি সুন্দর, কিন্তু ভিতরে সবচেয়ে নিকৃষ্ট। যেমন তিতা এরকম মানে কালা, নিকৃষ্ট কালা। তো জাহান্নামটা হলো এই মাকাল ফলের মতো, বাহিরটা খুব সুন্দর, ভিতরটা খুব কঠিন। মোহতারাম হাজরিন, জাহান্নামের শক্তি কেমন হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন,
يؤتى يوم القيامة بجهنم ولها 70,000 زمام। নবী আলাইহিস সালাম বলেন, কাল কিয়ামতের দিন জাহান্নামকে যখন নিয়ে আসা হবে, ওয়ালাহা 70,000 জিমাম, 70,000 রশি দিয়ে জাহান্নামটাকে বেঁধে নিয়ে আসা হবে। ওয়ালা কুল্লি জিমামিন 70,000 মালায়েকা, প্রত্যেকটা রশিতে 70,000 ফেরেশতা টেনে ধরে থাকবে। ওয়ালাহা যাফুর, এরপরও জাহান্নাম গর্জন করতে থাকবে, ছিঁড়ে ছুটে এসে আসতে থাকবে। কি হলো জাহান্নামের শক্তি? 70,000 রশি দিয়ে এটাকে বেঁধে রাখা হবে। এক একটা রশিতে 70,000 ফেরেশতা টেনে ধরে রাখবে। এরপরও জাহান্নাম গর্জন শুরু করতে থাকবে মানুষকে গ্রাস করার জন্য। এই হলো জাহান্নাম। জাহান্নামের প্রশস্ততা কেমন হবে, কতগুলো লোক সেখানে আসবে। আমরা তো অনেক সময় কোন সরকারকে চাপে ফেলতে হলে তখন সাধারণ জেল বরণ করে নেই, একটা আন্দোলন তৈরি করি, জেলে কয়জনকে ভরবি, সবাই জেলে ঢুকবো, জায়গা তো দিতে পারবে আছে না, একটা আন্দোলন করে তুলি সাধারণ জেল, মানে কয়জনকে জেলে নিয়ে পড়বা, সবাই জেলে ঢুকবো। তখন সরকারের চাপে পড়বে, জনগণ সবাই যদি জেলখানার ভিতরে থাকে দেশ কিভাবে চলবে? সরকারকে চাপে ফেলার জন্য আমরা অনেক সময় এই সাধারণ জেল বরণ এটা ঘোষণা করি, এটা আন্দোলন। কারণ সরকারের ব্যর্থতা হলো এত বড় জেলখানাও নাই যে সব মানুষকে ঢুকায় রাখবে, এতগুলো পরিমাণ মানুষের খানা দানা এই সেই ব্যবস্থাপনা সরকারের জন্য কঠিন। কিন্তু এখন আমরা যদি আল্লাহর বিরুদ্ধে এই আন্দোলনের ডাক দিই যে সাধারণ জেলখানা বরণ, সাধারণ জাহান্নাম বরণ করবে, কয়জনকে জাহান্নামে দিবা? এই সুযোগটুকু নাই, কারণ আল্লাহ জাহান্নামটাকে এত বিশাল বানিয়েছে। নবী আলাইহিস সালাম বলেন, সহিহ বুখারীর 7384 নম্বর হাদিস, নবীজি বলেন, লা তাযালু জাহান্নামা ইয়ালকা ফীহা ওয়া তাকুলু হাল মিন মাযীদ। জাহান্নামে যতই পরিমাণ মানুষকে নিক্ষেপ করা হবে, পৃথিবীতে যত ধরনের মূর্তিগুলো পূজা করা হয়, যেগুলো মাটি দ্বারা বানানো, যেগুলো পাথর দ্বারা বানানো, সবগুলো মূর্তিকে নিক্ষেপ করা হবে, সমস্ত জাহান্নামীকে নিক্ষেপ করা হবে। এরপরও জাহান্নাম বলবে, হাল মিন মাযীদ, আল্লাহ আরো আসেনি, আল্লাহ আমি আরো চাই, আমার ক্ষুধা এখনো মিটতেছে না, আমি আরো চাই। হাত্তা ইয়াযা রাব্বুল ইজ্জাতি ফিহা কদামাহু, যখন জাহান্নাম বলবে আল্লাহ আমি আরো চাই, আরো চাই, জাহান্নামদেরকে দিতে দিতে সব জাহান্নামী শেষ, এরপরও বলবে আল্লাহ আমি আরো চাই, আরো চাই, গর্জন করতে থাকবে। নবী বলেন, হাত্তা ইয়াযা রাব্বুল ইজ্জাতি কদামাহু, রব্বুল আলামিন তার কুদরতে পাটাকে জাহান্নামের মুখের ভিতরে দিয়ে দিবেন। নে এবার শান্ত হও। আমরা অনেক সময় করি না, আমাদের বাচ্চারা যখন কোনো কিছু দিতে মানে না, আমাকে আরো দিতে হবে, আরো দিতে হবে, তখন কি করি? যা আছে সব পাতিল সহ দিয়ে দিন, নে তাও তুই শান্ত থাক। জাহান্নাম যখন বারবার বলতে থাকবে আল্লাহ আমি আরো চাই, আরো চাই, আরো চাই, আল্লাহ রব্বুল আলামিন রাগে তার পা তার মুখের ভিতরে দিয়ে বলবেন, নে এবার শান্ত হ, এবার তুই শান্ত হ। তার মানে সাধারণ জাহান্নাম বরণ আন্দোলনের ডাক দিলে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। সাধারণ জাহান্নাম বরণ আন্দোলনের ডাক দিলে কোনো লাভ নাই। সমস্ত মানুষ যদি জাহান্নামে ঢুকে যায়, জাহান্নাম বলবেন আরো চাই। মুহতারাম হাজিরিন, জাহান্নাম এতই প্রশস্ত। নবী আলাইহিস সালাম বলেন, ফায়ানজাবি বা'দুহা ইলা বা'দিন, জাহান্নাম তার এক অংশ আরেক অংশের সাথে মিলে যাওয়ার অবস্থা তৈরি হবে। ফাতাকুলু কত কত বিইজ্জাতিকা ওয়া কারামিক, তখন জাহান্নাম বলতে থাকবে আল্লাহ যথেষ্ট, আর লাগবে না, আর লাগবে না, যথেষ্ট। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, জাহান্নামীদেরকে আলাদা করো, জাহান্নামীদেরকে আলাদা করো। আদম আলাইহিস সালাম বলবেন, জাহান্নামীদেরকে আলাদা কিভাবে করবো? কারা জাহান্নামী? নবী আলাইহিস সালাম বলেন, প্রত্যেক 1999 জন, প্রত্যেক 1000 মানুষে 999 জন জাহান্নামী, আলাদা করো। 1000 মানুষ গণনা করা হবে, একজন জান্নাতি, বাকি 999 জন জাহান্নামী। সহিহ বুখারীর হাদিস।
নবী আলাইহিস সালাম বলেন ফাহিনা ইযিন তাযাউ কুল্লু হামলিন যাতা হামলিন হামলাহা, যখন এই ঘোষণা তৈরি হবে যে প্রত্যেক 1000-এ একজন জান্নাতে দাও, বাকি 999 জনকে জাহান্নামে দাও, এই কথা শোনার পরে ফাহিনা ইযিন তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, প্রত্যেক গর্ভবতী বস্তু, গর্ভবতী প্রাণী তার গর্ভপাত করে ফেলবে। যেই মানুষের পেটের ভিতরে বাচ্চা থাকবে, বাচ্চা নিয়ে অনেক মানুষ মারা যায় না, ওই বাচ্চা সবাই তার কিয়ামত হাসর হবে, সেদিনই বাচ্চা প্রসব হয়ে যাবে। সেদিন সেই বাচ্চা প্রসব হয়ে যাবে। নবী বলেন প্রত্যেক যুবক যাদের চুলগুলো কালো ছিল, এই ঘোষণা শোনার সাথে সাথে এত বেশি পরিমাণ পেরেশানি হবে, তার চুলগুলো সাদা হয়ে যাবে। নবী বলেন ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, মানুষকে সেদিন দেখা যাবে মাতালের মতো ঘুরতেছে, মাতালের মতো ঘুরতেছে। এটা কি শুনলাম? নিশ্চিত জাহান্নাম। প্রত্যেক 1000 মানুষের মধ্যে একজন যদি জান্নাতি, বাকি সবাই জাহান্নামী হয়, তাহলে সবাই মনে করবে যে আমার নিশ্চিত জাহান্নাম। আমরা যে অনেক সময় লটারি কাটি, লটারি কাটা তো জায়েজ নাই। যে বিভিন্ন সময় লটারি দেয় না, 10 টাকার কুপন কাটলে আপনি এই এই পুরস্কারগুলো পাবেন, এই লটারি জায়েজ নাই। কারণ আপনি যদি পুরস্কার না পান তাহলে আপনার 10 টাকাই মায়ের। এই যে 10 টাকা আপনার কাছ থেকে যে নিল, কিসের বিনিময়ে নিল? এটা ধোঁকা। এই জন্য লটারি জায়েজ নাই। কিন্তু যখন লটারি কেউ কাটে, তখন কিন্তু সে আশা ছাইরে দিয়েই কাটে, 10 টাকা যায় টাকা যদি পাই, যদি লাগে যায়, এই চিন্তা, আশা কেউ করে না। তো মানুষ সেদিন যখন শুনবে 1000-এ একজন জান্নাতি, 999 জন জাহান্নামী, তখন বলবে, আশা ছেড়বে। তখন তারা মাতালের মতো ঘুরবে। ওমা হুম বিসুকারা, মদ পান করে মাতালের মতো তারা নয়, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব বড় কঠিন। এই কঠিন আযাবের বর্ণনা যখন দেখবে, দুনিয়াতে তো আমরা আলোচনা করতেছি, অনেকে বিশ্বাস হয় না। বিশ্বাস যদি হইতোই তাহলে এই জুমার সময় মসজিদ ভরা, আসরের সময় মসজিদ খালি থাকতো, ঠিক না? ঠিক। আমাদের অনেকেরই বিশ্বাস হইতেছে না, হুজুর মনে হয় অলিক কিছু গল্প বলতেছে, হুজুরের বলার ভঙ্গি ভালো, ওয়াজ শোনার জন্য আসি, এইটুকুই। যদি আমাদের বিশ্বাস থাকতো, জুমার সময় যে মুসল্লিরা মসজিদে আসে, আসরের সময় ওই মুসল্লিদের কি পাওয়া যাইত? ফজরের সময় তো কথাই নাই। ফজরের সময় তো অনেক সময় ইমাম সাহেব নিজেই একলাই নামাজ পড়ে বসে থাকে, নাই মুসল্লি, ঠান্ডা কষ্ট কষ্ট। আমরা আসলে বিশ্বাস করি না। কিন্তু সেদিন যখন রাইল আইন, চোখের দেখা বিশ্বাস অর্জন হবে, চোখের দেখা অর্থাৎ আযাবকে যখন চোখের সামনে দেখা যাবে, তখন বিশ্বাস হয়ে যাবে। এই বিশ্বাস হওয়ার পরে মানুষ যখন আযাবগুলো দেখবে, ঘোষণা হবে 1000-এ একজন জান্নাতি, বাকি 999 জন জাহান্নামী, তখন তারা বলবে গেছে, আর সুযোগ নেই। ওমা হুম বিসুকারা, মদ পান করে মাতাল নয়, এমনিতেই মাতলামি করে করে দৌড়াদৌড়ি শুরু করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই হাদিস বর্ণনা করলেন, সাহাবায়ে কেরাম ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেল। হাই হাই, এটা কি করলো নবী? এটা কেমন কথা বললেন? আমরা তো কিভাবে আশা রাখতে পারি? এই যে যুদ্ধ করি, জিহাদ করি, তাজকিয়া তাসনিফ সবকিছু করতে পারি, আমরা যদি প্রতি 1000-এ একজন জান্নাতি হয়, বাকি 99 জন জাহান্নামী হয়, তাহলে আমাদের মধ্যে সবাই তো জাহান্নামে চলে যাবে। সাহাবায়ে কেরামের ভিতরে ভয় তৈরি হয়ে গেল। নবী আলাইহিস সালাম বললেন, ভয় পেও না, ভয় পেও না, 999 জন হবে ইয়াজুজ মাজুজ, একজন হবে ঈমানদার। তোমরা একজন জান্নাতে ঢুকবা, তোমাদের বিপক্ষে 999 জন ইয়াজুজ মাজুজ এবং কাফেরকে জাহান্নামে ঢোকানো হবে। তাহলে বুঝেন, জান্নাতীদের তুলনায় জাহান্নামীদের সংখ্যা 999 গুণ বেশি হবে। জাহান্নামীদের সংখ্যা 999 জন বেশি হবে। তার মানে যে পরিমাণ মানুষ জান্নাতে ঢুকবে, এর চেয়ে 999 গুণ বেশি পরিমাণ মানুষ জাহান্নামে ঢুকবে। এতগুলো মানুষ জাহান্নামে ঢোকার পরেও জাহান্নাম বলতে থাকবে হালমিম মাজিদ, আল্লাহ আরো আসেনি, আল্লাহ আরো আসেনি, আমি আরো চাই, আমার ক্ষুধা এখনো মিটে নাই, আমি আরো দরকার। তাহলে ওই যে সাধারণ জাহান্নাম বরণ আন্দোলনের ডাক দিয়েও কোনো লাভ নেই।
পৃথিবীর সমস্ত মানুষ যদি জাহান্নামের দিকে যায়, এরপরও জাহান্নামে পেট ভরবে না। মনে করবেন না যে সিরিয়াল মনে হইতো না, সবাই আগেই ঢুকে গেছে, এখন আর কাউরে ঢুকাবে না, এই সুযোগ নেই। জাহান্নাম বলবে আরো চাই, আরো চাই, আরো চাই। মোহতারাম হাজিরিন, এই হলো জাহান্নামের প্রশস্ততা। জাহান্নামের গভীরতা কেমন, জাহান্নামের গভীরতা কেমন হবে এই সম্পর্কে নবীজি আলাইহিস সালাম বলেন, لو أن رصاصة مثل هذه أشارت إلى مثل الجمجمة أرسلت من السماء إلى الأرض وهي مسيرة 500 سنة لبلغت قبل الليل। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাথর হাতে নিলেন, একটা পাথর হাতে নিয়ে বললেন, এই পাথরটাকে যদি আকাশ থেকে জমিনের দিকে নিক্ষেপ করা হয়, এই পাথরটাকে আকাশ থেকে জমিনের দিকে নিক্ষেপ করা হয়, জমিন থেকে আকাশ পর্যন্ত দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? হাইটটা যাওয়ার রাস্তা। ওই জামানায়, এই জামানায় তো 1 ঘন্টায় এমন ট্রেন আবিষ্কার হয়েছে 350 কিলোমিটার দৌড়ায়। এই জামানায় এমন আবিষ্কার আছে, একটা এরোপ্লেন যখন উড়ে 1 ঘন্টায় সে ঘন্টায় 1024, 1100, 1200 কিলোমিটার পর্যন্ত 1 ঘন্টায় যাইতে পারে। একটা বিমান, একটা রকেট, এর গতি আরো অনেক বেশি, বিমানের চাইতে কয়েক গুণ বেশি গতি হলো একটা রকেটের, যে রকেট গুলো চাঁদে প্রেরণ করা হয়। বুঝেন, এই বর্তমান জামানার হিসাব যদি বাতি দিলাম, নবীজির জামানার হিসাব যদি করি, নবীজির জামানায় বাহন ছিল ঘোড়া। একটা ঘোড়া, একটা তেজি ঘোড়া 1 ঘন্টায় 80 কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারে। একটা তেজি ঘোড়া, সুস্থ ঘোড়া 1 ঘন্টায় 80 কিলোমিটার দৌড়াতে পারে। 80 কিলোমিটার বাদ দিলাম, সর্বনিম্ন 50 কিলোমিটার তো অবশ্যই দৌড়াতে পারবে। একটা ঘোড়ার গতি 50 কিলোমিটার যদি ধরা হয়, এই ঘোড়া যদি 1 দিন 1 রাত্র চলে, তাহলে সে 1200 কিলোমিটার করে দৌড়তে পারবে। কত কিলোমিটার? 1200। বুঝছেন, নবীজির জামানার বাহনের হিসাব করলাম, আমাদের জামানার হিসাব বাদ দিলাম। নবীজির জামানার বাহন ছিল একটা ঘোড়া। ঘোড়া যদি হিসাব করি ঘন্টায় 50 কিলোমিটার দৌড়ায়, তাহলে সে 1 রাত 1 দিন 24 ঘন্টা দৌড়াইলে মাত্র 1200 কিলোমিটার দৌড়ায়। তাহলে সে যদি 1 মাস দৌড়ায়, তাহলে 4000 কিলোমিটার দৌড়ায়। যদি সে 1 বছর দৌড়ায়, তাহলে সে 4 12 বলে না, সবাই গুণ ভুলে গেছেন, 48,000 মাইল দৌড়াবে। যদি একটা ঘোড়া দৌড়াইতে থাকে 1 বছরে 48,000 মাইল দৌড়াবে, তাহলে এইরকম 1 বছর যদি 48 মাইল হয়, 500 বছরে কত মাইল হয়? এই পরিমাণ দূরত্ব হলো আকাশ থেকে জমিনের। বুঝলেন, নবী বলেন, লাউ আন্না রাসাসাতাম মিসলা হাদিহি আশারাত ইলা মিসলাল জামজামা। জামজামা বলা হয় হাতে ধারণ করা যায় এই পরিমাণ পাথরকে জামজামা বলা হয়। এই পাথরটাকে যদি আকাশের মুখ থেকে ছেড়ে দেওয়া হয় জমিনের দিকে, লাবালাগাত ক্বাবলাল লাইল, সকালে ছাড়লে সন্ধ্যা হওয়ার আগে এটা জমিনে চলে আসবে। সকালে ছাড়লে সন্ধ্যা হওয়ার আগে এটা জমিনে চলে আসবে। উপর থেকে নিচে নামার গতি অনেক বেশি, নিচের থেকে উপরে ওঠার গতি অনেক কম। নবী আলাইহিস সালাম বলেন, লাউ আন্নাহা উরসিলাত মিন রাসিস সালসালাতি লাসারাত 40 খরিফাল লাইলি ওয়ান নাহারি ক্বাবলা আন তাবলুগা আসলাহা। নবী আলাইহিস সালাম বলেন, যদি এই পাথরটাকে জাহান্নামের মুখ থেকে নিচে ছেড়ে দেওয়া হয়, 40 বছর দিন রাত একাকার করে এটা নিচে নামতেই থাকবে, নামতেই থাকবে। 40 বছর পরে এটা মাটির নিচে গিয়ে পড়বে, জাহান্নামের গর্তের নিচের অংশে গিয়ে পড়বে। দুনিয়ার আকাশ থেকে জমি পর্যন্ত একটা পাথর ছেড়ে দিলে যদি 1 দিনে চলে আসে, জাহান্নামের মুখ থেকে যদি পাথরটা ছেড়ে দেওয়া হয় নিচের দিকে, তাহলে তলায় যাইতে 40 বছর সময় লাগবে। তাহলে জাহান্নামের গভীরতা কত হবে? সব করছেন? যাওয়া দরকার আছে না নাই? জাহান্নামে যাওয়া দরকার আছে না নাই? তাহলে সুদ কেন খান? ঘুষ কেন খান? দুর্নীতি কেন করেন? মানুষের উপর জুলুম কেন করেন? মানুষের অর্থ সম্পদ কেন আত্মসাৎ করেন? মানুষের ক্ষেতের বাতরটাকে কেন কেটে আপনার জমি বৃদ্ধি করেন? কেন করেন?
জুমার নামাজে আসলেন, আসরের নামাজে আপনি কেন আসলেন না? যদি যেতে নাই চাই তাহলে তো আসরের নামাজ না পড়া দরকার, নাকি বলেন? দরকার নাই, আসরের নামাজ পড়া দরকার নাই, মাগরিব দরকার নাই, সপ্তাহে একদিন অথবা বৎসরে 2 ঈদের নামাজ চলবে? চলবে না। মুহতারাম হাজিরিন, আলোচনা অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, আজকে পূর্ণাঙ্গ আলোচনা করতে পারবো না, মাত্র 1 পৃষ্ঠা আলোচনা করছি, আরো 6 পৃষ্ঠা আছে। জাহান্নাম